সাধারণ মানুষ আমাদের জায়গা থেকে যেই ভয়েসটা রেজ করা দরকার আমরা করেছি। তাহলে ব্যর্থতা কাদের? যারা উপরের সিটে বসে আছে, যারা প্রধান সিটে বসে আছে, তারা কি একটা বক্তব্য দিয়েছে আপনাদের সামনে এসে? যারা এই যে বড় বড় নারীবিদগণ বড় বড় কথা বলে এসির মধ্যে বসে, তারা কি একটা কথা বলেছে? আসিয়ার বাসায় গিয়েছে? আপনারা কি করেছেন? অনেকে, আপনারা হয়তো না, অনেকে কি করেছেন? আসিয়ার বোনকে জনসম্মুখে নিয়ে আসছেন, এলোমেলো প্রশ্ন করে তাকে বিভ্রান্ত করেছেন। স্বাভাবিকভাবে আমি নিজেই তো এখন ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না। আমি কফিনটা দেখছি, এটা একটা কফিন, এটা একটা হচ্ছে জাস্ট প্রদর্শনের জন্য আমরা নিয়ে আসছি, কিন্তু এই কফিনটা দেখে আমি আমাকে ঠিক রাখতে পারতেছি না। আর ওই বোনটা কিভাবে নিজেকে ঠিক রাখবে? সে তো ভুলভাল কথা স্বাভাবিকভাবেই বলবে, সেইটাকে নিয়ে আপনারা ট্রোল করতেছেন, মানে কিছু মানুষ করতেছে। তো আমি বলবো যে যেই ধর্ষণের যে আইনটা, সেই আইনটা খুবই সেন্সিটিভ একটা আইন। এটা মুখরোচক কিছু না যে পপকর্ন খেলাম, ঝালমুড়ি খেলাম আর খুব মজা করে ঘটনাটা শুনলাম, এটা মুখরোচক না, এটা সেন্সিটিভ। এককভাবে গল্পটা শুনুন, কি ঘটেছে ঘটনাটা এককভাবে শুনুন। আওতায় আনা হয় এবং শাস্তি দেওয়া হয়, তখন সেই এসিড নিক্ষেপের যে ঘটনাটি সেটা অনেক বেশি কমে গিয়েছিল। এবং আমরা ধর্ষণের ক্ষেত্রেও আমরা মনে করছি গভর্নমেন্ট যত দ্রুত সম্ভব একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে আসিয়া হত্যা এবং পূর্ববর্তী সকল ধর্ষণের বিচার কার্য যত দ্রুততম সময়ে শুরু করতে পারে, তত দ্রুততম সময়ে বাংলাদেশে ধর্ষণের হার কমিয়ে আনা সম্ভব বলে আমরা মনে করি। এবং একই সাথে সমাজের দৃষ্টিভঙ্গি যেটা আছে যে নারীর পোশাকের জন্য ধর্ষণ হয় বা পর্দা মেনটেন না করার জন্য ধর্ষণ হয়, এই ধরনের ভুল যে ধারণাগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমাদের প্রচারণা চালাতে হবে। আমাদেরকে মানুষকে বুঝাতে হবে যে ধর্ষণ যে করে এই দায় শুধুমাত্র তার বিকৃত মানসিকতার। এবং এই ধরনের সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে আমরা মনে করি যে ধর্ষণের হার কমিয়ে আনা সম্ভব। এবং এই যে সচেতনতা তৈরিতে এতে সাধারণ মানুষ, রাষ্ট্র, সরকার এবং এর পাশাপাশি ধর্মীয় যে লিডাররা আছেন তাদেরও আমরা মনে করি এই সচেতনতা তৈরির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখতে পারে।